হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টেক বাংলা বাই ডিজিসফটে। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কোন সাউন্ড সিস্টেমের ওপরে হবে বলো তো? ডেনন সাউন্ড সিস্টেমের ওপরে। বন্ধুরা, ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে পরবর্তী সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে স্যার শুরু করুন। নমস্কার বন্ধুরা, আমার প্রিয় স্টুডেন্টসরা, আশা করি আপনারা সব ভালো আছেন। ভালো থাকতেই হবে, ভালো করে শিখতেও হবে, জানতে হবে। জানলেই মজা, হা 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 হা, জানলে অনেক মজা। যাক গিয়ে আজকের ভিডিওটা একটা সুন্দর প্রবলেম দেখাবো। মানে প্রবলেমটা খুব জটিল, কিন্তু কত সহজে সেটাকে সলভ করা যায় সেটাই দেখাবো। আজকে একটা সেট এসছে আমার কাছে ডেননের একটা সেট এসছে, ডেননের এভিআর উইথ আপনার এইচডিএমআই আউট আছে, একটা ইন আছে 1 2 3 4 5 ছটা ইন, একটা আউট। ঠিক আছে, তো আউটটা আপনার পুরো করেই জানেন। এখানে কি লেখা আছে দেখুন তো, এটা এআরসি সম্পর্কে তো আপনার সবাই জানেন যে এআরসি এইচডিএমআই কি হয়। যাক গিয়ে আজকে একটা মারাত্মক প্রবলেম, কিন্তু কি করে সলভ করা যায় সেটা আমি দেখাচ্ছি। এর আগেও দেখেছি যে এটা হচ্ছে এসএমপিএস, এইটা 5 ভোল্ট তৈরি করে। এই 5 ভোল্ট তৈরি করার পর সেটটা চালু হয়, তারপরে এই ট্রান্সফর্মার, সেটটা চালু হওয়ার পর এই ট্রান্সফর্মার চালু হবে। এই ট্রান্সফর্মার চালু হলে অ্যাম্প্লিফায়ারের সাপ্লাই যাবে এবং বিভিন্ন অক্সিলারি পাওয়ার সাপ্লাই যাবে। এখানে 5 ভোল্ট হতেই হবে। এই 5 ভোল্ট আগে এই প্রসেসর, এই 5 ভোল্ট এখানে আসবে, এই প্রসেসর চালু হবে। এই প্রসেসর থেকে এখানে একটা রিলে আছে, এই রিলেটা চালু হবে। রিলে চালু হলে এই ট্রান্সফর্মার চালু হবে। এই ট্রান্সফর্মার চালু হলে তবে সেটা বিভিন্ন জায়গায় সাপ্লাই যাবে, সেটটা চালু হবে। যাকে আজকে খুব শর্টে একটা খুব মানে কঠিন ফল দেখাচ্ছি। দেখুন, সেটটা তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এইবারে এই আইসি তো জানেন যে সিস্টেম কন্ট্রোল প্রসেসর আইসি। এখানে এটা আছে এইচডিএমআই, এটা আছে হচ্ছে আপনার এইচডিএমআই, এইটা এইচডিএমআই প্রসেসর, এটা ফ্ল্যাশ রম, এটা ইপ্রম, এই ডিসি টু ডিসি পাওয়ার সাপ্লাই এখানে আছে একটা। এখানে এটা ডিসি টু ডিসি, ডিসি টু ডিসি, ডিসি টু ডিসি, ডিসি টু ডিসি, সব ডিসি ডিসি টু ডিসি আপনার কনভার্টার আছে। যাকে মেন প্রবলেমে আসছি, ভালো করে দেখুন, খুব শর্ট টাইমে। আমি আশা করি এরকম অনেকেই হয়তো দেখাবেন না আর কি। আমি চাই আপনারা শিখুন, সেই শেখাবার জন্যই আমি একদম খুব কম টাইমে একটা মারাত্মক প্রবলেম দেখাচ্ছি, যেটা ডেননে আসলে অনেক সময় ডেননের কোম্পানি আর কি বলবো, সব কোম্পানি আমি দেখেছি ওরা সব কি করে আর না করে। যা কি আপনারা যারা ভালো জানেন বা যারা শিখতে চাইছেন তাদের জন্যই এই ভিডিওটা আমি তৈরি করছি আজকে। দেখুন, খুব মন দিয়ে দেখুন এই সেট সম্পর্কে। আর এই সেট যারা সারাবেন তারা নিশ্চয়ই খুব ভালো করেই আগে জানেন যে কতটা ইলেকট্রনিক্স জানলে এইসব সেট হাত দেওয়া যায়। অনেক ভালো করে আগে শিখতে হবে, জানতে হবে। প্রত্যেকটা স্টেজ বাই স্টেজ আপনাকে জানতে হবে। জানার পরে কিন্তু আপনারা এসব সেটে হাত দেবেন। ওই একটা সেট নিলাম, এখানে ওখানে ঘাটলাম, ঘেটে বাড়ির কাছ থেকে সেট নিয়ে তাতে আরও যা খারাপ ছিল, সেই মানে আরও যা খারাপ ছিল তার থেকে আরও খারাপ করে সেটটাকে দিয়ে দিলাম। সেজন্য বলছি, যারা আপনারা সত্যিকারের এইটা, যারা প্রফেশনালি অ্যাম্প্লিফায়ার সারান, এই টিপসটা কিন্তু তাদের জন্য। এবারে আসছি, এই সেটটার প্রবলেম হচ্ছে মাঝে মাঝে হচ্ছে চলতে ধরুন 5 মিনিট চলছে, কখনো স্ট্যান্ড বাই হয়ে যাচ্ছে, কখনো 10 মিনিটের মধ্যে স্ট্যান্ড বাই হয়ে যাচ্ছে, কখনো আবার 1 ঘন্টা চললো, ঠিক চললো, আবার দেখা গেল 1 ঘন্টার মধ্যে 2-3 বার স্ট্যান্ড বাই হয়েছে, কখনো আবার 2.5 ঘন্টা পরেও স্ট্যান্ড বাই হচ্ছে। জাস্ট সেই প্রবলেমটাই আজকে আমি দেখাবো। তো লেটস আমরা ফল্টের দিকেই যাচ্ছি। এই সেটটার কথাই বলছিলাম। দেখুন, এই সেটটা হচ্ছে বারবার চলতে কখনো স্ট্যান্ড বাই হয়ে যাচ্ছে, আবার কখনো মোটামুটি 1 ঘন্টার মধ্যে হচ্ছে, 1-1.5 ঘন্টার মধ্যে হচ্ছে। তো যে ভদ্রলোকের সেট, সেও সেম কথাই আমাকে বলে গেছিলো। এবং আপনার হচ্ছে সাবউফার আউটপুট কিন্তু হচ্ছে না, এই ভদ্রলোক বলে গেছিলেন। যাক গিয়ে সেটা কেন হচ্ছে একদম ভালো করে দেখুন।
এই ফল্টটা এই কাজটা করলেই আপনার ঠিক হবে। এবারে আসছি আসল ফল্টের জায়গায়। দেখুন এইখান থেকে এইটা হচ্ছে প্যানেল, এইখানে ডিসপ্লে আছে, এটা হচ্ছে প্যানেল, এবং এখানে কমান্ডের সুইচগুলো, এটা ভলিউম কন্ট্রোল, আর এটা হচ্ছে আপনার সোর্স সিলেক্টর অথবা ফাংশন সিলেক্টর, এই সুইচ। এইখান থেকে দেখুন একটা ফিল্ম রিবন কেবিল, ফিল্ম কি বলে এটাকে, ফিল্ম রিবন কেবিল, এটা আছে 40 পিনের। এই দেখুন গেছে, আগে এই তারটা ছিল, দেখুন এটা আমি চেঞ্জ করেছি। এইটা এইভাবে এই পুশ হলো, এইখানে এসে এইভাবে লেগে এখানে লাগছিল। কেবিলটার অবস্থা দেখুন, ভালো করে দেখান ম্যাডাম, দেখুন কেবিলটার অবস্থা দেখুন, খুব খারাপ অবস্থা। আমি একটু রিপেয়ার করার চেষ্টা করেছিলাম, কিন্তু এটা হবে না, একদম ভালো করে দেখুন। এবং এইখান থেকে আপনি যদি বাঁ দিক থেকে কাউন্ট করেন 1 থেকে 40, আপনি 1 থেকে 40টা পিন পাবেন আর কি। এখানে সেম তার আপনাকে আনতে হবে। এইটা এই পিনগুলো আবার কখনো বড় হয়, মানে এই যে চওড়াটা দেখছেন না, এই যে চওড়াটা দেখছেন, এই চওড়াটা কখনো একটু বেশি চওড়া হয়, কখনো ক্লোজ হয় আর কি, কখনো ক্লোজ হয়। আর ক্লোজ হলে এটা হচ্ছে ক্লোজ পিন আছে, এর থেকে আরও ক্লোজ পাওয়া যায়। যাকে সেম তার আপনাকে যেখান থেকে হোক, মার্কেট থেকে হোক, যেখানে আপনি পাবেন সেখান থেকে আপনাকে কালেকশন করতে হবে। এই তারটার জন্যই এই প্রবলেম হয়। অলরেডি আমি এই তারটা চেঞ্জ করেছি, তারটার অবস্থা দেখুন খুব খারাপ। এই তারটা আমি নতুন কিনে এতে লাগিয়েছি, প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। আমি প্রায় 8-9 ঘন্টা চালিয়ে রেখেছিলাম, সেটটা কিন্তু একদম ঠিকঠাক চলছে, একদম ঠিকঠাক চলছে, সেম তার। এবার আবার বলছি যে এই প্রবলেমে এটা কি প্রবলেম হচ্ছিল না, সেটটা চলতে চলতে মানে তারের অবস্থা এমনই খারাপ, এখানে তো ভোল্টেজ ইন আউট হচ্ছে, সিগন্যাল ইন আউট হচ্ছে, এখানেও ভোল্টেজ ইন আউট হচ্ছে, সিগন্যাল ইন আউট হচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, এই তারটা এই জায়গাটা তো কিছুটা হলেও গরম হচ্ছে, এই যেখানে সেই তারটা লাগছে, আর এখানেও কিছুটা হলেও গরম হচ্ছে। এর অবস্থা এতটাই খারাপ, তখন গরম হয়ে গিয়ে আরও নরম হয়ে যাচ্ছিল গরম হওয়ার পরে। তখন কোনো রকম, এত বড় থাকতো, কোনো রকম যদি একটু নড়া পাচ্ছে বা কোনো রকম, তখন কি হতো, যদি কোনো রকম নড়া পড়ে যাচ্ছে তখন কানেকশানটা লুজ হচ্ছিল। কানেকশান লুজ হওয়ার জন্য এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছিল। এই তারটা যেই চেঞ্জ করে দিয়েছি তখন কিন্তু প্রবলেমটা একদম সলভ হয়ে গেছে। আমি চালিয়ে দেখাচ্ছি আপনাদের। টিউনার মোডে গেছে, টিউনার মোডে রেখেই আমি টেস্ট করছি। আমার কাছে এখন আপাতত অন্য কোনো অক্সিলারি নেই। দেখুন রিমোট দিয়ে আপনাদের সোর্স চেঞ্জ করছি, দেখুন সিডিতে চলে গেল, ব্লুরে, ডিভিডি, টিভি, স্যাটেলাইট, সিবিএল, গেম টু অক্সিলারি বাদ দিন, ইউএসবি, আবার টিউনারে এসছি। ইন্ডিয়ানা হয়ে ওঠা 1981 সালে রিঙ্গস অফ দ্য লস্ট আর্ক দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রা ফাইনালি শেষ হলো 2023 এ এসে। শেষ ছবিতেও আইকনিক ফ্র্যাঞ্চাইজির সব রিমোট দিয়ে কন্ট্রোল করছি, দেখুন বলেন অ্যাকশন, স্পিড, থ্রিল, আরএফএ, শক্তিশালী সাপোর্টিং কাস্ট, সিবি ওয়াল্টার ব্রিজ, অ্যান্টোনিও, মোড চেঞ্জ করছি, সাউন্ড মোড, হ্যারিসন ফোর্ড, চোখ ফেরানো, বয়স এইসব অ্যাকশন সিনস করা জাস্ট। আর একজনকে তো ভুলেই যাচ্ছিলাম, মিউজিক কম্পোজার জন উইলিয়ামস, যার আইকনিক ইন্ডিয়ানা জোনস থিম আপনাকে বারবার নস্টালজিক করে তুলবে। থ্যাংক ইউ ইন্ডিয়ানা। চ্যানেল চেঞ্জ করছি, দেখুন চ্যানেল, এখানে চ্যানেল চেঞ্জ হয়ে গেল। This is where it all started from, if you guys remember. সেটটি সম্পূর্ণভাবেই ঠিক হয়ে গেছে, কিন্তু খুব সাবধানে করবেন কাজ। জাস্ট কোনো এই ধরনের সেট আসলো, মাঝে মাঝে ঠিক চলছে, মাঝে মাঝে স্ট্যান্ড বাইতে চলে যাচ্ছে, তার মানে যে এই তারটা চেঞ্জ করলেই যে ঠিক হয়ে যাবে তা নয়,
কিন্তু এটা একটা প্রবলেম, মানে এটা এই তারটা চেঞ্জ করতে প্রবলেমটা সলভ হয়ে গেছে। অনেক সময় দেখা যাবে যে এই তার চেঞ্জ করার পরেও কিন্তু সলভ থেকে মানে সলভ হয়নি, তখন দেখতে হবে অন্য কোথাও দেখতে হবে এখানে 5 ভোল্ট এখানে যাচ্ছে কিনা, এই প্রসেসর ঠিক কাজ করছে কিনা। তখন সেই অনুযায়ী আপনাকে স্টেজ বাই স্টেজ আপনাকে ফল্ট ফাইন্ডিং করতে হবে। আমি বলে দিচ্ছি, মানে এই সেটটাতে এই প্রবলেমটাই ছিল, এই তারটা চেঞ্জ করে দিতে ঠিক হয়ে গেছে। তার মানে এর পরবর্তী আপনার কাছে একটা সেট আসলো, সেটাও এরকম স্ট্যান্ড বাই হচ্ছে, তার মানে যে এই তারটাই চেঞ্জ করে দিলে হবে তা কখনোই না। হলেও হতে পারে, নাও হতে পারে, কিন্তু এটাই হয়েছে তাই আমি দেখাচ্ছি। আর এই তার চেঞ্জ করার পরেও যদি না হয় তাহলে আপনাকে স্টেজ বাই স্টেজ আবার দেখতে হবে। ওকে, নমস্কার, ভালো থাকুন।